আসসালামু আলাইকুম। এই যে গুমতি পাড়ার অবস্থা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পানি উঠা একেবারে উঠে একেবারে খুব কাছ থেকে দেখাই। পানির অবস্থা, পানি আসলে এতটুকু উঠে না। তো অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে পানির লেভেল এতটা বাড়ছে যে এখানে আশেপাশে যারা মানুষ বসবাস করে তারা আসলে থাকতে পারতেছে। এই সম্রাট, আয় এদিকে যাই। হ্যাঁ পাল পার তো এটাই, এই দিক দিয়ে একটু আটটা একটু পানি ইয়াটা দেখে আয়। গেড়ি লোক নাই লাগে, আয় সাবি দাঁড়া দাঁড়া 2 মিনিট দাঁড়া। সো এর হচ্ছে যে পালপাড়া রেল ব্রিজ, রেল লাইনের উপর দিয়ে যাইতেছি। অ্যান্ড পানির ইয়াটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। যে পানির যে মাত্রা 11.50 উপর উঠে গেছে। যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে ঘর বাড়িগুলো ডুবে গেছে। এই পরিমাণ পানি উঠছে যে আসলে যে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই পরিমাণ পানি উঠছে, আসলে ঘর বাড়ি ডুবে একেবারে বাজে অবস্থা। তো এই যে এইদিকে পানি উঠে গেছে। তো সবাই দোয়া করবেন এখানের অবস্থা যেন স্বাভাবিক হয়। সিদারে এই যে সম্রাট, আমরা আসলাম এখানের যারা পানির অবস্থা দেখার লেগে। তো আমি আমার এই লাইফে এত বেশি পানি দেখি নাই। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে এত পানি দেখতেছি, এত ভারী বন্যা আমার এই লাইফে দেখি। এটা আইফোন হলে ভিডিওগুলো আরো সুন্দর হইতো। সো এই যে আশেপাশে মানুষজন এই যে দাঁড়ায় আসলে বন্যার পানি দেখতেছে। অনেকের ঘরবাড়ি ডুবে গেছে, তারাও ইন্টারেস্টিংলি আসলে বন্যার পানি এনজয় করতেছে। ওই যে কথায় আছে, কারো পশপাশ কারো সর্বনাশ। সম্রাট দিয়ে দাঁড়াই, ওটা গেট লোক দিয়েছিস নি? তো এই যে পানির অবস্থা, এই যে মানুষ মাছ ধরতেছে, জাল দিয়ে কেউ মাছ ধরতেছে, কেউ পানি দেখতেছে। আর এখানের অবস্থা সো পানি দেখলে বুঝা যাইতেছে এখনো পানি আসতেছে। পানি এখনো আসতেছে। এই পানি যেন উৎপত্তি স্থল কোন জায়গায়? ত্রিপুরাতে, ভারতের ত্রিপুরা থেকে ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে, এই কারণে পানির লেভেল অনেক বেড়ে গেছে। এই যে দেখেন, এই যে পানির লেভেল দেখছেন কত উঠছে। যখন দরকার নাই তারা তখন খুলে দিব, কিন্তু যখন দরকার তখন দিতে পারে। এখন ভাই আপনার একটু অনুভূতি শেয়ার করেন। আসলে এই যে মানুষের বর্তমান অবস্থা, মানুষ মনে করেন, আপনি কি এই এলাকার বাসিন্দা? জি আমি এলাকার বাসিন্দা, আমার বাড়ির সামনেই আমি আসলাম দেখি যে কেউ কেউ মনে করেন তাদের ঘর বাড়ির জিনিসপত্র এখন আনতে পারেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের মনে করেন পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু, কলিজার বন্ধু, আমাদের যখন দরকার তারা তখন দিবে না, কিন্তু এখন দরকার নাই, এখন দিয়ে দিচ্ছে।
যে মানুষের যে এত ক্ষয়ক্ষতি এর দায় কে? যে তারা বাঁধ দিছে, বাঁধ নির্মাণ করছে, বাঁধের কিন্তু আপনার চাইলে যে কোনো সময় খুলে দিতে পারবে না বা বন্ধ করে রাখতে পারবে না, একটা নিয়ম নীতি আছে। তারা কি নিয়ম নীতি মানতেছে? আমাদের এখন দরকার নাই, খুলে দিছে। না, অনেকে বলতেছে যে ভারত নাকি নিজেরাও চাপে আছে, পানি ধরে রাখতে পারতেছে না, এই কারণে বাঁধ খুলে দিছে। সব দিকে বৃষ্টি হয়েছে, তো সব দিকে মনে করেন মোটামুটি পানির স্তর বাইরে গেছে। তো এখন তো আপনি চাইলেও মনে করেন এটা খুলে দিয়ে আমরা অতিরিক্ত ক্ষতি করতে হ্যাঁ, পারবো না। অতিরিক্ত ক্ষতি এটা করতে যদি পারবো। এখন বন্ধ রাখতেন, মোটামুটি আপনাদের দেশেও পানি হয়েছে, আমাদের দেশেও পানি হয়েছে, হয়েছে না? হুম। তো এটা যদি বন্ধ রাখতেন হয়তো বা এত বেশি ক্ষয়ক্ষতি হতো না। বর্তমানে দিছেন একবারে খুললে মনে করেন পুরো সব শেষ। অনেকের ঘর বাড়ি জিনিসপত্র এখন আনতে পারেন না। হ্যাঁ, রাস্তার উপর দেখলাম যে অনেক মানুষ দাঁড়ায় আছে। মানুষ কান্নাকাটিতে ভেঙে পড়ছে। যাই হোক ভাই, এখন দোয়া করিয়েন। জন্য তো দায়ী ভারত। হ্যাঁ, এটার জন্য বন্ধু দায়ী দেশ, ভারত, যেহেতু বন্ধু বন্ধু দেশ। আমাদের। এখন হচ্ছে যে দোয়া করিয়েন, আসলে দোয়ার উপর আর তো কোনো অবশ্যই কাজ দোয়া করতে পারি না। দোয়া করেন যেন হচ্ছে যে পানিটা কমে যায়, আর হচ্ছে যে আমরা যেন আবার সুস্থ স্বাভাবিক লাইফে কামব্যাক করতে পারি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে অবস্থা, পানির অবস্থা খুবই বাজে অবস্থা। এই যে মানুষজন। সো ঠিক আছে, রাখি তাহলে, আসসালামু আলাইকুম।